Good morning everyone and welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো and just ফাটাফাটি আছো। কালকের ব্লগটাতে যেমন দেখলে অনেক কিছুই আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে, প্রায় 60% যেগুলো বড় বড় জিনিস সেগুলো সব বড় বড় বস্তাতে করে আমরা ঢুকিয়ে নিয়েছি। আর খুচরো খাচরে জিনিস অনেক কিছুই আছে। কালকে রাতে যেমনটা আমি বললাম যে সব কিছু এই মুহূর্তে প্যাক করতে পারবো না, কারণ রান্নার সব জিনিসপত্র লাগছে, কসমেটিক্স লাগছে। আজকে আমি এখন কিছু প্যাক করার চেষ্টা করব আর আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তোমাদের ব্লগ দেখতে আশা করি খুব ভালো লাগবে। কালকে একটা জুয়েলারি দেখিয়েছিলাম, এই যে জুয়েলারিটা, এটা হারটা, এর দুটো কানের আছে। এটাতে এখন আমি ফিনিশিং করব, কারণ পেছনটা এখনও ফিনিশিং করা বাকি আছে। তারপর এগুলোতে তোমার ইয়াররিং হুক টুক লাগানো সব কিছুই মোটামুটি বাকি আছে। তো এইগুলো এখন ফিনিশিং আমি করব। চুড়ি আমার ফিনিশিং হয়ে গেছে আর আজকে পুরো পোপাট হয়ে গেছে। সকালবেলা আমি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কুকারে পেঁপে আলু সেদ্ধ বসিয়েছিলাম, ঝোল করব ডিম দিয়ে। গ্যাস শেষ হয়ে গেছে। ছোট একটা গ্যাস ছিল আমার মেসের, ওই ছোটো গ্যাসটা, ওটাতেও শেষ হয়ে গেছে। ভাত হয়েছে আধ ঘন্টার ওপরে, তরকারি হয়েছে আধ ঘন্টার ওপরে, মানে খুব লেট হয়ে গেছে সব কিছু। তাও সব তরকারি হয়নি আর এখানে তো 10টার আগে কিছু পাবো না, তো একটা রান্না এখনো বাকি আছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। গ্যাস আসলেই গ্যাসের গায়ে আমি এরকম একটা স্টিকার সবসময় লাগিয়ে দিই, যাতে মানে বুঝতে পারি যে আমাদের গ্যাসটা কতদিন চলছে, না হলে খুব সমস্যা হয়। তো আমার এটা প্রথম থেকেই অভ্যেস। অ্যাকচুয়ালি আমার বাড়িতেও দেখেছি গ্যাস আসলে মা বড় বড় মার্কার দিয়ে লিখে টিখে রাখতো, সেখান থেকে আমারও একটা হ্যাবিট হয়ে গেছে। আর এখানে আমি বেগুনের ওই সর্ষে বাটার তরকারিটা করব বলে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ একটা রান্না অলমোস্ট বাকি থেকে গেছে যেহেতু গ্যাস ছিল না। আর আমার যে ওই মেসের পুচকু গ্যাসটা, ওটাও একদম নিভু নিভু অবস্থা, তাই এটা বাকি ছিল, করে নিলাম। ক্লিপ নেওয়ার একটুকুনিও সময় পাইনি, এত কাজ আর এত হেক্টিক যাচ্ছে না, আমি মানে ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার খুব শরীর উইক করছে। তো এখন জাস্ট আমি ভাতটা বেড়ে বসছি, আমি দেখাচ্ছি। ভাত বেগুনের তরকারিটা নিয়েছি আর এটাতে আমার ডিমের ঝোলটা আছে। হ্যাঁ, ভাত বেগুনেরটা নিয়ে আমি জাস্ট বসেছি খেতে। দুটো জুতো অর্ডার করেছিল, একটা রিবকের আর একটা মনে হচ্ছে অ্যাডিডাসের। একটা আমি ওকে গিফট করছি, একটা ও নিজে কিনছে। ওর সামনে বার্থডে আছে, তো অবভিয়াসলি কিছু গিফট করতে আমার ওর জুতোর প্রতি প্রচুর প্যাসিনেটেড। খেতে বসেছি, ফ্লিপকার্ট থেকে কল, ম্যাডাম আপনার পার্সেল আছে। কীরকম লাগে ভাবো, আবার এতটা নিচে যাবো। একবার গ্যাস এসেছিলো তখন গেছি, আবার এখন আর পারছি না। আমি যাই জুতোটা নিয়ে আসি। আমাদের ওই ব্যাগের সিস্টেমটাও নেই, যেখান থেকে ফেলে দিলে হয়ে যাবে, সেই আমাকে নিচে নামতে হচ্ছে চাবি নিয়ে। ব্যাস, আর এক কাণ্ড হচ্ছে তালা আবার বাইরে লাগানো। দাও, অনলাইনে পেমেন্ট। যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই জন্য দাদা আমাকে আগে থেকেই খুলে দেখিয়ে দিচ্ছে জুতোটা কেমন এসেছে না এসেছে। আমি দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কিন্তু আমি তোমাদের দাদাকে একদম শ্যুটা আনবক্সিং করতে বলেছিলাম। আমি প্যাকেটটাকে আবার সিল করে দিয়েছিলাম, সেটা তোমরা আমার শর্টসে দেখতে পারো। শর্টস চেক আউট করলে ওখানেই দেখতে পাবে। জুতোটা সত্যি আমার তো লুক ওয়াইজ ভালোই লেগেছে, এবার ওর কেমন লাগবে সেটাই হচ্ছে কথা। ওর সোল পছন্দ হবে কি হবে না সেটাই হচ্ছে কথা। লুক ওয়াইজ যদি বলো একদম ঠিকঠাক আছে, আমার কোনো ডিফারেন্ট লাগেনি। এই যে রিবকের জুতোটাও নিল, এই জুতোটা। জুতোটা যদি কেউ কিনতে চাও আমি ডিসক্রিপশানের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো। ফ্লিপকার্ট এখন ওপেন বক্স ডেলিভারি দিচ্ছে। আর দেখো, জুতোর ব্যাপারে আমি অত কিছু বুঝি না, তো ও আসলে পুরোটা দেখবে সব ঠিকঠাক আছে না নেই। এখন গিয়ে আমি নাচ করি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 4:30। যেমনটা আমি বলেছিলাম আমি একটু বেরোবো বলতে একটু ধর্মতলা যাওয়ার আছে। ধর্মতলা একটু যাব, একটু কাজ আছে আর কি। ধর্মতলা মানেই তো জানো একটুখানি কাজ নিয়েই যাই। আমি যাচ্ছি, আমার বর অফিস থেকে ডিরেক্ট আমাকে জয়েন করছে, আর আমার এক ননদ এখানে থাকে, মেঘা, ও যাচ্ছে। আমরা তিনজন মিলেই যাচ্ছি। মেঘারও কাজ আছে, ও আমাকে সকালে টেক্সট করলো কি বৌমনি আছো, আর একটু ধর্মতলা যাবো। যে বা আমরা তো আজকে ধর্মতলা যাবো, তো চল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন টুকটুক করে বেরোই। আর কালকে হচ্ছে আমার বাবা মা আসছে, তো আজকে ফেরার সময় হয়তো চিকেনটা কিনে নিয়ে আসবো। বাবা মা কেন আসছে আর কালকে বাবা মা থাকছে, কেন আসছে সেটা এখন রিভিল করব না, পরে বলবো। তো এখন বেরোই, চলো। পড়েছি আমি, এখন যাবো মেট্রো স্টেশনে। প্রচণ্ড খিদে পাচ্ছে।
এত খিদে পাচ্ছিল রাস্তায় আস্তে আস্তে ছোটোবেলার একটা বাপুচি কেক খেলাম। ছোটোবেলা বাপুচি কেকটা টিফিন নিয়ে যেতাম, আজ অনেক দিন পর দেখতে পেয়ে 7 টাকা দিয়ে, এখন 7 টাকা হয়ে গেছে, তখন 5 টাকায় কিনতাম। একটা বাপুচি কেক খেয়েছিলাম। ধর্মতলাতেই নিউ মার্কেট আছে, এটা আমি বহুবার শুনেছিলাম, কিন্তু কখনো নিউ মার্কেটের ভেতরে ঢুকে এক্সপ্লোর করার সুযোগ হয়নি। তো আজকে একটা জুয়েলারি কিনতে যাব বলে নিউ মার্কেটের ভেতরটায় ঢুকে দেখছি এটা কেমন। আর এটা দেখে কি কথা মনে পড়েছে বলো তো? শিলিগুড়ির কথা। বাইরে একটা বিশাল মার্কেট ছিল, আর এইভাবেই নিউ মার্কেটের মতোই ছিল একটা স্পেশাল হংকং মার্কেট। কিন্তু টোটাল মার্কেটটাকেই যেমন এখানে ধর্মতলা বা নিউ মার্কেট বলা হয়, ওখানে হংকং মার্কেট বলা হতো। একদম একই রকম, শুধু মানুষজনের মুখগুলো আলাদা। ওখানে সবাই নেপালি, এখানে সবাই আমরা বাঙালি। তো ভালোই লাগলো। নিউ মার্কেটের ভেতরে অনেক দোকানপত্র আছে, কিন্তু দাম না একটু বেশি, আর বার্গেনিং করলে ওরা ঠিক দামটা কমাচ্ছেও না, যেটা আমি বুঝলাম। তো বাস একটু ঘুরে চলে এসেছি। যেটা কেনার ছিল সেটা এখান থেকে তো কেনা হয়ে গেছে। এরপর একটু শ্রীলেদার্স যাবো, মেঘা নিজের জন্য কিনবে মেঘা জুতো। নিউ মার্কেটের ভেতরটা আমার কখনো ঘোরা হয়নি, তো সেটা আজকে একটুখানি ঘোরা হয়ে গেল। কিছু জিনিস টুকটাক টুকটাক দেখা ছিল, ওগুলো হয়ে গেছে। এখন যাচ্ছি শ্রীলেদার্সে গিয়ে ও যে মেঘা জুতো কিনবে, তারপর বাড়ি। এখন আমরা নিউ মার্কেট থেকে যাচ্ছি শ্রীলেদার্স। মেঘার একটা শু কেনার আছে, তাই জন্য ও শু কিনবে, আমরা ওর সাথে যাচ্ছি। ওর দাদা এসছে আজকে, ভালোই হয়েছে, শু টুগুলো খুব ভালো পছন্দ করতে পারে। কোনটা? একটা ভালো সাজেশন দিচ্ছি, যারা শ্রীলেদার্সের ওয়েবসাইট থেকে বা ফেসবুক থেকে নিজেদের জুতোটা পছন্দ করে এসে ভাবো এখানে জুতো কিনবে, তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ ছবিতে যেটা দেখায় আর সামনে থেকে যে কালারটা, টোটালি ডিফারেন্ট কালার। মেঘা অনেক কটাই চুজ করে এসেছিল যে এই কালারগুলো নেব, কিন্তু যখন সামনে তার অরিজিনাল কালারটা দেখলো সেটা সম্পূর্ণ আলাদা। আমরা তো পুরো অবাক যে সামনে একরকম, ছবিতে একরকম, বলছে এটা এডিট করে ওরকম করে দেওয়া আছে। তো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে। তারপর মেঘা পিসেমশের জন্য একটা বেল্ট কিনলো, তারপর বিল টিল করে আমরা মেট্রো করে সোজা দমদম এসে গেছি। আর এখানে চপ নিচ্ছি, অনেক দিন চপ মুড়ি খাইনি, তাই আজকে একটু চপ মুড়ি খাবো। বাজার থেকে চলে এসেছি। পেছনে একদিকে প্রেসার কুকারে হচ্ছে তোমার ঘুগনি হবে, মটর সেদ্ধ, আইলাইনারটা এখনো তুলিনি। আর একদিকে হচ্ছে চা। এসে করি ফার্স্টে চপ মুড়ি খেয়ে নিয়েছি, এখন চা করে দুজনে একটু খেয়ে রিল্যাক্স করি। সকালে যে জুতোটা এলো ফ্লিপকার্টে তোমাদের দেখালাম, এই যে ও পায়ে পড়েছে, এখন পরে বুঝছে কেমন হয়েছে না হয়েছে। বলো। ঠিক আছে, কমফোর্টেবল আছে। মোজা দিয়ে পরে দেখতে পারতে। লুক ওয়াইজ কিন্তু আমার জুতোটা, আমি দেখাচ্ছি আর একবার সবাইকে, লুক ওয়াইজ কিন্তু জুতোটা আমার সত্যি ভালো লেগেছে। আমার একটু এরকম মানে ডিপ ডিপ কালার মানে পছন্দ, আর আমার লুক ওয়াইজ এটা দারুণ লেগেছে। তোমার কেমন লেগেছে লুক ওয়াইজ? ভালো। এবার সোলটা কেমন সেটা বুঝতে পারছি না, সেটা তো ইউজ না করলে বোঝা যাবে না। না সোলটা কেমন? ঠিক আছে, ঠিক আছে, একটা জুতোতে কি আর সারা জীবন যাবো? কার প্রথমত ওপেন বক্স ডেলিভারি তো দিয়ে গেছে, যেটা দেখলে ভিডিওতে। তারপর আরও একটা ব্যাপার, যখন আমরা অর্ডার করছিলাম তখনই বলে দিয়েছিল যদি আমরা আজকেই মানে ফেরত দিই না, 12 ঘন্টা, আচ্ছা 12 ঘন্টার মধ্যে যদি আমরা এটাকে রিটার্ন করি তাহলে আমার এমনি আসবে, পিক আপ করে অ্যাকাউন্টে টাকা যেরকম সেরকম করে দেবে। কিন্তু যদি আমরা 12 ঘন্টার মানে পরে আমরা এটাকে রিটার্ন করি তাহলে কিন্তু চার্জ কাটবে 50 টাকা করে। তো ফ্লিপকার্ট এখন চালু হয়ে গেছে, অনেকেই এরকম করতো রিটার্ন ফিটার্ন। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ও বললো জুতোটা খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ও জুতোর ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে, প্রায় 1-1.5 মাস ধরে জুতো খুঁজছে, জুতো নেবে বলে দিয়ে অর্ডার করেছে। এটা একদম জেনুইন রিভিউ দেবে, তাই জন্য একটা বিশাল সাইজের মোজা ছিল, মানে জাস্ট পুরনোটাই বললাম এটাই পরো, নতুনগুলো আর খোলো না।
জেনুইন রিভিউ দেবে, জেনুইন রিভিউ। এই যে 1.5 মাস ধরে জুতো খুঁজছে, 1.5 মাস, হ্যাঁ 1.5 দিন, 1.5 মাস ধরে জুতো খুঁজে খুঁজে অর্ডার করেছে। আসার পর 2-3 ঘন্টা জুতোটা নিয়ে বসে আছে, এখানে কি লেখা ওখানে কি লেখা আছে, তারপরে কোথায় কি স্ক্যানার আছে সেটা, জুতোর সোলে কি লেখা আছে সেটা, মানে কি এই কি লোগো, মানে একটা জুতোই তো কিনতেছে। আরে কিনলে জিনিসটা ঠিক দিলে কি ভুল দিলে দেখবো না। আমি পাগল হয়ে গেছি এর জুতোয়, পরেশান হয়ে গেছি। আর আনফর্চুনেটলি আমার মানে অ্যাকাউন্ট থেকে অর্ডারটা হয়েছে, তো আমাকে বারবার বলছে একবার এটা খুলে দেখা, সেটা ওপেন কর, ওটা ওপেন কর। যাক, জেনুইন রিভিউ দেবে যে একটু ছুটে এসো। ছুটতে গেছে, এক্ষুনি আসবে ফিরে। আসুন স্যার। এই আসছে এবার, কই দেখি, আসো আসো। এই যে স্যার এক রাউন্ড ছুটে এসছেন। ভালো ভালো ভালো। ওই যে তখন এসে মুড়ি খেয়েছিলাম, তো তারপর আর আমরা দুজনেই কিছু খাইনি, মুড়ি আর চা খেয়ে পুরো পেট ভর্তি। আমার আইলাইনারটা এখনো ঠিকঠাক ওঠেনি। তো আজকে ব্লগটাকেও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে। রেগুলার এখন ব্লগ দিতে থাকবো। কাল আমার বাবা মা আসছে, তো একটা ব্লগ এন্ড করার আগে একটা জিনিস দেখিয়ে দিই। যেহেতু বাপি মা আসছে তাই জন্য চিকেন হবে, আর ওর সকালেই যেহেতু বেরিয়ে যাওয়া থাকে তাই জন্য অলমোস্ট এই যে দেখো চিকেন চলে এসছে। আলু টালু আমি সব কেটে রেখে দিয়েছি, টমেটোর চাটনি করব, টমেটো ওইখানে এই যে কেটে রাখা আছে। তো চলো টাটা। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটাকে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, গুড নাইট।